নিয়ম আজকে জানিয়ে দেব এবং আপনাদেরকে সৌরভ স্যারের রিকোয়েস্টে, মানে সৌরভ স্যার আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার যেহেতু এটা প্রথম মাস স্টার্ট হচ্ছে স্যার, আপনি অন্তত এই মাসটা সুযোগ দেন, এই মাসের পর থেকে আপনি সেগুলো চালু হবে। তো সেই কারণে সৌরভ স্যারেরকে সম্মান দিয়ে আমি আপনাদেরকে এই মাসের জন্য ছাড় দিচ্ছি। এই মাসের জন্য আপনারা যে সিস্টেম আমাদের ডিসিপ্লিন তৈরি হবে, এই মাসের মধ্যে আপনাদেরকে সেই ডিসিপ্লিনের মধ্যে আসতে হবে। কারণ সামনের মাস থেকে যারা যারা ওই ডিসিপ্লিনের মধ্যে থাকবে না তাদেরকে এই গ্রুপে রাখা হবে না। চলুন, মিশন রয়্যালটি মাই গোল 30 রয়্যালটি 2026-27, এটা আমার সংকল্প, এটা আমি করবই। কিন্তু আপনাদের লিডারদের সহযোগিতায় আমার মনে হচ্ছে এটা 30 না, এটা আগামী 1.5 বছরে সংখ্যাটা হবে। কারণ আমি ভাবতে পারিনি যে আমার সাথে আমার সিনিয়র যত লিডার আছে তারা এত দায়িত্ব নিয়ে নেবে। আমি তো ভেবেছিলাম 30টা রয়্যালটি টার্গেট নিয়েছে, হয়তো 50 জন হতে পারে, কিন্তু সেখানে এত লোক হয়ে যাবে আমি ভাবতে পারিনি। সুতরাং এখন আমার ধীরে ধীরে 30টা জায়গায় আমার টার্গেটটা বাড়ছে। তো আমার মনে হচ্ছে যদি আপনারা আমাকে সাপোর্ট করেন, যদি আপনারা আমাকে শোনেন, আমার কথাকে মান্যতা দেন, যেভাবে আপনাদেরকে রোড ম্যাপ দেবো সেইভাবে যদি আপনারা সিরিয়াসলি সিস্টেমকে চালু করেন, তাহলে আমার মনে হয় এটা 30 না, আগামী 1.5 বছরের মধ্যে এটা 60, 70, 80টা হতে পারে। তো ঠিক আছে, চলুন পরবর্তী নেক্সট স্লাইড মাইনুল। দেখুন, আরসিএম রয়্যালটি এবং লিডার ইউনিভার্সিটি, আবার আপনাদেরকে বলছি আজ থেকে কেউ এটাকে কোনো গ্রুপ ভাববেন না। এটা একটা রয়্যালটি এবং লিডার ইউনিভার্সিটি, যেখানে আপনারা প্রত্যেকে একজন স্টুডেন্ট। আপনাদেরকে রয়্যালটি এবং লিডার বানানো এই ইউনিভার্সিটির প্রধান উদ্দেশ্য। তো সেই উদ্দেশ্যকে সফল করতে গেলে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে ডিসিপ্লিন, শৃঙ্খলা বা নিয়ম নিষ্ঠা। মাথায় রাখবেন, যদি কোনো ব্যক্তির জীবনে অনেক বড় সফলতা আসে বা যদি কোনো সংস্থা যদি অনেক বড় সফলতার শিখরে পৌঁছায়, তাহলে শুধু কর্মের দ্বারাই সেই ব্যক্তি বা সেই সংস্থা সফলতার জায়গায় পৌঁছায় না। সফলতার জায়গায় পৌঁছানোর জন্য প্রথমে কর্মের দরকার হয় না, প্রথমে দরকার সেই ব্যক্তি বা সেই সংস্থার মধ্যে ডিসিপ্লিন তৈরি করা। যদি আপনি আপনার মধ্যে ডিসিপ্লিন, শৃঙ্খলা বা নিয়ম নিষ্ঠা আনতে না পারে, তাহলে কোনোদিনই আপনি জীবনে বড় সফলতা বা বড় জায়গায় যেতে পারবেন না। তো সেই জন্য আরসিএম রয়্যালটি লিডার ইউনিভার্সিটির প্রথম যে ডিসিপ্লিনের যে নিয়মগুলা, সেগুলো আপনাদেরকে ফলো করবেন এবং সেটা এই মাসের জন্য আপনাদের ছাড় থাকবে, কিন্তু সামনের মাস থেকে এটা পুরোপুরি লাগু হয়ে যাবে। সৌরভ স্যারের অনুরোধে এই মাসটা আমি ছাড় দেবো। নাম্বার 1 সেটা হচ্ছে প্রত্যেক এই সিস্টেমের যারা ছেলেরা স্টুডেন্ট আছেন তারা অবশ্যই এই প্রোগ্রামে জয়েন করবেন আরসিএম এর পোশাকে। অন্য কোম্পানির পোশাক পরে এই সিস্টেমে আপনি মিটিংয়ে ঢুকবেন না। কারণ আপনার স্বপ্ন গোল আরসিএম এর রয়্যালটি নেবেন, আর আপনি বাজারের পোশাক পরে আরসিএম এর মিটিং অ্যাটেন্ড করবেন বা মিটিং করতে যাবেন, তাহলে আপনার সফলতা কোথায় থেকে আসবে? আপনি নিজেকে প্রশ্ন করুন, আসবে সফলতা? তো সেই জন্য আপনার পোশাক আরসিএম এর হতে হবে এবং সেটা আমি চাইছি সাদা জামা কালো প্যান্ট সঙ্গে টাই পরা বাধ্যতামূলক। যদি সাদা জামা না হয় অন্য জামাও যদি আরসিএম হয় চলবে, এবং সঙ্গে টাইটা অবশ্যই বাধ্যতামূলক করবেন এই মিটিং এ বসার সময়। দ্বিতীয় হচ্ছে মহিলাদের জন্য হচ্ছে আপনারা প্রত্যেকে আরসিএম এর যে লোগো দেওয়া শাড়ি আছে এটাই জানবেন আমাদের ইউনিফর্ম। অবশ্যই এই মিটিং এ আপনারা ওই ইউনিফর্ম পরে ভিডিও অন করে এই মিটিং এ বসবেন এবং সেটা যাদের শাড়ি এখনো নেওয়া হয়নি তারা অবশ্যই এই মাসের মধ্যে আরসিএম এর লোগো দেওয়া শাড়ি পিউসি থেকে কিনে নেন। এই মাসটা সারা মাসটা আপনাদের সুযোগ আছে। আর আমি চাই, যেহেতু আপনি রয়্যালটি হতে চান, লিডার হতে চান, সুতরাং আমি চাই এত লেট করে নয়, সামনের সপ্তাহের মধ্যেই আপনারা প্রত্যেকে পোশাকে চলে আসুন। নেক্সট, ভিডিও অন করে বসতে হবে, অর্থাৎ এই মিটিং চলাকালীন আপনাদের প্রত্যেকের ভিডিও অন থাকতে হবে, বাধ্যতামূলক। চতুর্থ পয়েন্ট হচ্ছে ডায়েরি পেন নিয়ে বসতে হবে। আপনি কোনো সিনেমা দেখতে আসেননি, কোনো টিভি সিরিয়াল দেখতে আসেননি, আপনি একটা
ইউনিভার্সিটিতে শিক্ষা নিতে এসেছেন স্টুডেন্ট হিসাবে, যে শিক্ষা আপনার ভাগ্য ভবিষ্যৎকে বদলাতে পারে, যে শিক্ষা আগামী দিনে আপনাকে এই সিস্টেম থেকে মাসে 50,000 1 লক্ষ টাকা কিভাবে ইনকাম করা যায় এবং সারা ভারতবর্ষে জুড়ে কিভাবে আপনি বিজনেস খাড়া করবেন সেই ট্রেনিং আপনাকে দেওয়া হবে। সুতরাং আপনাকে ডায়েরি পেন নিয়ে বসতে হবে। চলুন পরের পয়েন্ট, সঠিক সময়ে মিটিং এ ঢুকতে হবে। অর্থাৎ যে মিটিং এর টাইম আছে তার পারলে 10 মিনিট আগে ঢুকবেন, 2 মিনিট পরে ঢুকবেন না। আজকে অনেকে মিটিং এ ঢুকতে পারেনি 8:30টার পরে। আমি বারবার বলেছিলাম যে 8:15-20 মধ্যে আপনারা ঢোকার চেষ্টা করুন, কারণ 100 জনের স্লট আর অলরেডি 156 জন হয়ে গেছে। আমাকে 3-4 জন ফোন করলো, আমি ফোন ধরিনি, কেটে দিয়েছি। চলুন নেক্সট পয়েন্ট হচ্ছে মিটিং এর শেষ পর্যন্ত থাকতে হবে। অর্থাৎ অনেক ব্যক্তি আছে, এই যে 8:30 থেকে মিটিংটা স্টার্ট হলো, হয়তো 10টা অব্দি হবে, অনেকে দেখি 10:15-10টার সময় মিটিং থেকে বেরিয়ে যাচ্ছে। আপনি ভাবুন তো, আপনি যদি স্টুডেন্ট হন আর কোনো ক্লাস যদি আপনি করেন, তাহলে কি ক্লাস চলাকালীন মাস্টার বেরানোর আগে আপনি কি বেরিয়ে চলে যাবেন? যদি চলেই যান তাহলে কেন গোল সেট করেছেন? কেন এই মিটিং এ ঢুকছেন? আপনাকে ঢোকার দরকার নেই। আপনি আপনার মতন করুন আরসিএম। যদি আপনাকে সফলতা পেতে হয় তাহলে ডিসিপ্লিনের মধ্যে আসুন, সিস্টেমের মধ্যে আসুন, কারণ ডিসিপ্লিন আর সিস্টেমই আপনাকে আরসিএমে সফলতার চরম শিখরে পৌঁছে দিবে। তো নেক্সট পয়েন্ট হচ্ছে প্রতিটি অনলাইন ক্লাসে অ্যাটেন্ড করতে হবে। এগুলো হচ্ছে আমাদের এই ডিসিপ্লিনের বা নিয়ম শৃঙ্খলার মধ্যে পড়ছে। এবং আপনাদেরকে বলে দিই, যদি কোনো ব্যক্তি এই নিয়ম ভঙ্গ করে বা এই নিয়মকে সঠিক মর্যাদা না দেয়, না মানতে পারে, তাহলে আমরা তাকে রিমুভ করতে বাধ্য হব এই ইউনিভার্সিটি থেকে। এটা অগ্রিম আপনাদেরকে জানিয়ে দিলাম, যাতে পরবর্তীতে আপনি রাগ না করেন। কারণ এখানে সেই সকল ব্যক্তিরাই থাকবে যারা প্রকৃত আরসিএম থেকে সাকসেস চায়, যারা প্রকৃত আরসিএম থেকে রয়্যালটি চায়, যারা প্রকৃত আরসিএম একজন সঠিক লিডার হতে চায়, যারা প্রকৃতই আগামী দিনে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে টিম তৈরি করতে চায়। সুতরাং যারা নিয়ম ভঙ্গ করবে তাদেরকে আমরা বেছে বেছে আগামীতে এই গ্রুপ থেকে রিমুভ করে দেব। ডিসিপ্লিন আর শৃঙ্খলা ও নিয়ম নিষ্ঠা হলো সাফল্যের চাবিকাঠি। নিজের মধ্যে ডিসিপ্লিন আনুন, তবেই আপনি সফল হবেন। এটা মাথার মধ্যে গেঁথে নিন। আপনার সফলতা আপনার ডিসিপ্লিনের উপর নির্ভর করছে। এই নিয়মগুলি আপনাদের ভালোর জন্য করা হয়েছে, আমি আমার স্বার্থে করিনি, আপনাদের ভালোর জন্য করা হয়েছে। তো চলুন নেক্সট স্লাইড মাইনুল স্যার। সেট ইউর গোল, মিশন রয়্যালটি, সাকসেস রোডম্যাপ। অর্থাৎ আপনারা প্রত্যেকে গোল সেট করে নিয়েছেন। অর্থাৎ আপনি যে গোল সেট করেছেন রয়্যালটি, সেটা ধরুন আপনার গন্তব্যস্থল। উদাহরণস্বরূপ বলে দিচ্ছি, ধরুন আপনি বহরমপুরে বাড়ি, আপনি কলকাতা যাবেন, তাহলে আপনার গন্তব্যস্থল কোথায়? কলকাতা। কিন্তু বহরমপুর থেকে কলকাতা যেতে গেলে সেই কলকাতা অব্দি পৌঁছানোর জন্য একটা যানবাহন দরকার, সেটা ট্রেন হতে পারে, বাস হতে পারে, পার্সোনাল কার হতে পারে। ঠিক সেরকম আপনারা তো রয়্যালটির গোল নিয়েছেন, কেউ মার্চ নিয়েছেন, কেউ ডিসেম্বরে নিয়েছেন, কেউ সেপ্টেম্বরে নিয়েছেন। এবার এই যে আপনার সময়, আপনার আজ থেকে রয়্যালটির যে গোল, এই যে যাত্রাটা, এর জন্য আপনার কি দরকার? একটা যানবাহন দরকার। আর সেই যানবাহনের নাম হচ্ছে সাকসেস রোড ম্যাপ। অর্থাৎ এই যে রোড ম্যাপ আমি দেবো, এই রোড ম্যাপ ধরে যদি আপনি চলেন, তাহলে ডেফিনেটলি ওই সময়ের মধ্যে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছে যাবেন। নেক্সট মাইনুল স্যার। দেখুন, একটা দুর্দান্ত কথা এখানে লেখা আছে, খুব মূল্য দেবেন, পারলে কথাটা স্ক্রিনশট করে নেন। সেটা হচ্ছে আরসিএম এ না কাজ করার প্রচুর বাহানা থাকতে পারে, কিন্তু মাথায় রাখবেন এক কিন্তু একটা কারণ যথেষ্ট সফলতার জন্য। অর্থাৎ কি আছে, আমরা প্রচুর বাহানা করি আপলাইনের সামনে, যে স্যার এই কারণে আজকে মিটিং এ যেতে পারেনি, এই কারণে স্যার ফিল্ডে বেরোতে পারেনি, এই কারণে স্যার সেমিনারে যেতে পারেনি, এই কারণে স্যার এইটা করতে পারেনি। তো আমরা কি করছি? প্রচুর বাহানা খাড়া করছি আরসিএম এ কাজ না করার। কি মাথায় রাখবেন, শুধুমাত্র একটা কারণ আরসিএম একজন ব্যক্তিকে স্টার রবি বানানোর জন্য যথেষ্ট। যদি কোনো ব্যক্তির কাছে একটা কারণ সঠিক সে পেয়ে যায়,
তাহলে গ্যারান্টি আছে সেই বিজনেসের রয়্যালটি না, সেই বিজনেসে আগামী দিনে স্টার রুগী হতে পারে। আজকে অনেক ব্যক্তি এই বিজনেসে 2 বছর ধরে ঝুলে পড়ে আছে, 1 বছর ধরে ঝুলে পড়ে আছে, 3 বছর ধরে ঝুলে পড়ে আছে, তার গ্রোথ নেই, একই পিনে পড়ে আছে। এর কারণ কি জানেন? কারণ এর কাছে বাহানা আছে, বিভিন্ন রকম বাহানা আপলাইনের সামনে খাড়া করে। আমার হাতে সময় নাই, আমাকে এই কাজ করতে হয়, সেই কাজ করতে হয়, যার জন্য মিটিং এ আমি প্রোগ্রামে বেরোতে পারছি না। তার মানে কি আছে? আপনার কাছে আরসেম করার কোনো কারণ নেই, যার জন্য আপনি ঝুলে পড়ে আছেন। অথচ আপনারই পরে এই সিস্টেমে অনেক ব্যক্তি জয়েন করেছে, তারা দেখেন আপনার আগে এই সিস্টেম থেকে রয়্যালটি নিয়ে বেরিয়ে গেছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে তার কাছে আরসেম কেন করব তার কারণ সলিড আছে, যার জন্য সে করছে। যেমন আজকে মাইনুল আনসারী, সৌরভ হোসেন, হেফজুর রহমান, ভরত ঘোষ, তো এরকম প্রচুর লিডার আছে যারা প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকেও সেই পরিস্থিতিকে অনুকূল বানিয়ে নিয়ে প্রতিদিন তারা ফিল্ডে প্রোগ্রাম করে, বিজনেস করে, যার জন্য আজকে তারা অ্যাচিভার। তার কারণ হচ্ছে একটাই, যে তাদের সামনে কারণ ক্লিয়ার আছে। চলুন নেক্সট স্লাইডে। তো আমরা এবার চলে এসেছি সেই জায়গাতে, অর্থাৎ আমি আজকে এই 16টা পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করব। এই 16টা পয়েন্টই আপনাকে রয়্যালটি বানাবে, এই 16টা পয়েন্টই আপনাকে লিডার বানাবে, এই 16টা পয়েন্টই আপনাকে টেকনিক্যাল বানাবে, এই 16টা পয়েন্টই আপনাকে মাসে 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ ইনকামের রাস্তা দেখাবে। আর এই 16টা পয়েন্টই আপনাকে ভারতবর্ষের মধ্যে একটা আদর্শ স্বয়ংসম্পন্ন লিডার তৈরি করে ছাড়বে। তো এই 16টা পয়েন্টকে যারা ফলো করবে আগামী 1.5 বছরের মধ্যে তারা ভারতবর্ষের প্রথম সারির যে লিডার হয় আরসিএমে, সেই লিডারের মধ্যে তারা চলে যাবে। এত তাদের পার্সোনালিটি এবং ব্যক্তিত্বের বিকাশ ঘটবে। তো চলুন, প্রথম পয়েন্ট হচ্ছে নিজেকে 100% পরিবর্তন করতে হবে সফলতার জন্য। যদি কোনো ব্যক্তি আরসিএমে 1 বছর ধরে জয়েন করার পরে যদি তার আরসিএমে গ্রোথ না হয়, যদি কোনো ব্যক্তি 2 বছর জয়েন করার পরেও তার গ্রোথ না হয়, তাহলে দেখবেন তার পেছনে মূল কারণ হচ্ছে সে নিজেকে এখনো পরিবর্তন করতে পারেনি, সে নিজেকে এখনো পরিবর্তনের জায়গায় নিয়ে যেতে পারেনি। দুনিয়ার নিয়ম হচ্ছে সফলতা পরে আসে, সফলতা আগে আপনার পরিবর্তন চাই। অর্থাৎ যদি জীবনে আপনাকে সাকসেস হতে হয়, তাহলে আপনি নিজেকে আগে পরিবর্তন করুন, কারণ ওই পরিবর্তনই আপনার জীবনে সফলতা এনে দেবে। কেননা আজকে আপনার যদি বয়স 25 বছর হয় আর এই 25 বছরের মধ্যে যদি আপনার জীবনে কোনো বড় পরিবর্তন, বড় সফলতা না আসে, তার কারণ হচ্ছে এই 25 বছরে আপনার জীবনে কোনো পরিবর্তনই আপনি করেননি, যার জন্য আপনার জীবনে সফলতা আসছে না। আগামী 2 বছর